ওদেরকে বলতেছিলাম যে ছেড়ে দেন আমার ভাইটারে। ওরা আমাদের কোনো কথা শুনতেছিল না। গেল বাদারি আরো যত বলতেছি তার উপরে লাথি দিয়ে উল্টো আরো ফেলে দিচ্ছিল। ওরা এরকম করতেছিল। ওদেরকে অনুরোধ করতেছিলাম যে ভাই আরো মারেন না। ওরা তা উল্টো আরো মারামারি শুরু করছে আমার ভাইদেরকে। এভাবে যাকে পাচ্ছিল তাকে দৌড়ে যে আসতে পারছে ও একটু সেভ হয়েছিল। ওরা এভাবে করা ৩-৪ ঘন্টা আমাদেরকে মারতেছিল। প্রশাসনের কোনো লোকজন কেউ কিচ্ছু ছিল না, আমরা সবাই খালি হাতে ছিলাম। ওরা এলো আমাদেরকে মারধর কোপানো যাকে যেভাবে পারছে সেভাবে ওরা আক্রমণ করছিল। আমরা কোনো রকম সেখান থেকে উদ্ধার হয়ে যে যাকে পারছে আসতে পারার চেষ্টা করছি কিন্তু পারি না। এভাবে চলতেছিল, এই ছিল অবস্থা। কিন্তু ওরা আমাদেরকে কালকে এরকম সুযোগ পায় ওদের দীর্ঘদিনের ক্ষোভ মিটাইছে এবং সেখানে আমার মনে হয় আরো অন্যান্য এতদিন এর আগে একটা হামলা ছিল হানিফ নামে এক সন্ত্রাসী, তারও এটার সাথে অনেকে জড়িত বলে আমার মনে হয়। তা না হলে ওরা এভাবে সাধারণ গ্রামের মানুষজন এভাবে দা বটি নিয়ে একেবারে যেভাবে পারছে সেভাবে মারধর করার কথা না। একটু দয়া মায় ওদের মাথায় দেখি নাই। ওরা আমার ভাইয়ের মাথা থেকে রক্ত ঝরার পরে ওদেরকে হাতে পায়ে ধরার পরে ওরা আমাকে উল্লা মারছে, আমার এগুলো সব পাঠাই ফেলছে। আমার এখন অনেক মায়ের হাসপাতালে বেডে কান্নাচ্ছে। আমি তো অনেকটা সুস্থ স্বাভাবিক হয়ে গেছি, কিন্তু আমার ভাইরা আমার লক্ষ্মীপুরের দুটো ভাই ওরা জীবনের সাথে মৃত্যুর সাথে মাঞ্জা লড়তেছে। আমি দেখলাম যে ওরা বাঁচবে না মরবে সেটা নিয়ে এখন দ্বিধা সংকট। ওরা আমার স্যারদের কথা পর্যন্ত শুনে নাই ওরা কতটা সন্ত্রাসী হলে এমন কাজ করতে পারে। এখানে সাধারণ মানুষ ছিল না, আরো অনেক সন্ত্রাসীরাও এখানে ছিল। তাহলে ওদের হাতে ডিরেক্ট আমদানি ধরে সেভাবে কমাইতে পারে না কেউ কাউকে। একটা বিশ্ববিদ্যালয়ে পড়ে ছাত্রছাত্রীদের উপরে এত খুব কেউ উড়াতে পারে না। আমরা আমাদের ক্যাম্পাসে অনিরাপদ। আমি আমার দুর্ঘটনার পর থেকে আম্মু সেন্সলেস হয়ে পড়ে আছে। আম্মু কান্নাকাটি করতেছে প্রতিনিয়ত। আমার সব ভাইরা বন্ধুরা সবাই অস্থির হয়ে আছে। এরকম যতজন আহত হয়েছে সবার পরিবারের অবস্থা একটু চিন্তা করে দেখেন। তাদের মা বাবার কি অবস্থা হতো আমাদেরকে এখানে পড়াশোনা করতে পাঠাইছে। এখানে মার খাচ্ছে বাইরের মানুষের হাতে।